বৃন্দাবনবাসী বৈষ্ণব সকলে বীরচন্দ্রকে অভ্যর্থনা করলেন সাক্ষাৎ নিত্যানন্দ জ্ঞানে। গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে দর্শন করালেন রাধা বিনোদ রাধা রমন। সবাইকে নিয়ে রাধা কুণ্ডে এলেন। জীব গোস্বামী পাদ ছিলেন। এসে কোথায় রাধা 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 হে রাধা রানী। তো রাধে রাধে মিত্র, বৃন্দাবন রাধা কুণ্ডের প্রতিদিনের মতন আজও আমরা শ্রী রাধারানী রাধাকুণ্ডের পরিক্রমা সম্পূর্ণ করব। তারপর আমরা শ্রী রাধারানী রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি দুর্লভ দর্শন করব, আর আমরা কিছু পাঠও শোনানোর চেষ্টা করব রাধারানীর কৃপায়। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা প্রথমেই দর্শন করে নিচ্ছি, তো আমরা মদন মোহন মন্দিরে দর্শন করে নিই। এই দুর্লভ দর্শন আপনারা করুন, এখানেও পাঠ চলছে মিত্ররা, তো আপনারা দর্শন করে নিন। দেখতে পাচ্ছ অনেক মায়েরা অনেক বাবারা তারা পাঠ শুনছে, আর আমাদের মদন মোহন মন্দিরের এই দুর্লভ দর্শনও করছে। তো আপনারা সঙ্গে থাকুন। চলুন আমরা মন্দিরের বাইরে দিয়ে আবার পরিক্রমা সম্পূর্ণ করব। দেখুন কত ভক্তদের সাথে আমরা এগিয়ে যাব, আপনারা সঙ্গে থাকুন। এই ভক্তরা আসছে, আমরা তারপর এখানে দেখতে পাচ্ছ রাম মন্দিরে দর্শন করে নিয়ে আমরা জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় বজরং বলি। তা আমরা দর্শন করে নিলাম, চলুন এগিয়ে যাই মিত্ররা। তা আমরা ললিতা রানীর ললিতা কুণ্ডেরও দর্শন করে নিব প্রতিদিনের মতো আজও। আর এইভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন আর শ্রী রাধারানী রাধা কুণ্ডের পরিক্রমা সম্পূর্ণ করবেন মিত্ররা। পরিক্রমা সম্পূর্ণ করবেন, তার কৃপা লাভটা বেশি হবে। আপনারা মন থেকে ওইখান থেকে দর্শন করে পরিক্রমার সঙ্গে থাকুন। আর দেখুন এখানে যে ললিতা কুণ্ডের মধ্যে একটা পদ্ম ফুল ভেসে রয়েছে, সেখানে আর শাওয়ার চালিয়েছে, সেই দুর্লভ দেখতে পাচ্ছ, দর্শন করুন মিত্ররা। তো চলুন আমরা এখানে দর্শন করে নিলাম, তো ভক্তদের সাথে আমরা এগিয়ে যাব, আপনারা সঙ্গে থাকুন মিত্ররা। দেখতে পাচ্ছ চাঁদ দেখা যাচ্ছে, কিছুদিন পরে আবার পূর্ণিমা আসবে, তো আপনারা সঙ্গে থাকুন। আমরা রাধা বিনোদ মন্দিরেও দর্শন করে নিই মিত্ররা, আপনারা দর্শন করুন শ্রী রাধা বিনোদ মন্দিরের এই দুর্লভ দর্শন। তারপর আপনাদের মিত্ররা আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে, আমরা পরিক্রমা সম্পূর্ণ করব। তার এখানে সামনেই বাঁদিকে পরিক্রমা রোড, আর এই ডান দিকে শ্যামকুণ্ডুর গেট রয়েছে, এখানে আছে ব্যাসঘেরা। আর এই ব্যাসঘেরায় পাঠ চলছে মিত্ররা। পাঠ আমি অল্প আপনাদেরকে শোনাচ্ছি, আর পুরো পাঠ শোনাতে গেলে অনেক বড় ভিডিও, কেন আপনারা জানেন পাঠ ঘন্টার পর ঘন্টা হয়। তো আপনারা একটু দর্শন করুন। বীরচন্দ্রকে অভ্যর্থনা করলেন সাক্ষাৎ নিত্যানন্দ জ্ঞানে। গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে দর্শন করালেন রাধা বিনোদ রাধা রমন। সবাইকে নিয়ে রাধা কুণ্ডে এলেন। জীব গোস্বামী পাদ ছিলেন। এসে কোথায় উপস্থিত হলেন? প্রভু গৌরচন্দ্র বন ভ্রমণের কালে বসিয়া ছিলেন। দেখতে পাচ্ছেন মিত্র এই ব্যাসঘেরায় কত ভিড়, কত মাতাজি বাবাজি। এই ব্যাসঘেরা কিন্তু অনেক বড় জায়গা, ভিতরটা প্রচুর ভিড়, সব ভক্তদের ভরে গেছে, পাঠ শুনছে। তো আপনারা সঙ্গে থাকবেন, আমরা ব্রজবিহারী মন্দিরে দর্শন করে নিই। আর মিত্রদেরকে বললাম যে পাঠ শুনতে গেলে অনেক সময়, মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে, 2-3-4 ঘন্টার মতন ভিডিও হয়ে যাবে পুরো পাঠ শুনতে গেলে। তো আপনারা সঙ্গে থাকবেন। এখানে হয়তো আজ থেকে পাঠ শুরু হয়ে গেছে, আমি প্রতিদিন আপনাদেরকে যতটুকু পারি সেই রাধারানীর কৃপায় আমি পাঠ শোনানোর চেষ্টা করব। যদি আগামীকালও পাঠ চলে সেখানে, আপনারা সঙ্গে থাকুন। আর মিত্ররা আমরা পরিক্রমা করতে করতে শ্যামকুণ্ডের দর্শন করে নিই, আপনারা দর্শন করুন মিত্ররা। দেখতে পাচ্ছ মিত্র ভক্তরা, তো আমরা শ্যামকুণ্ডের দর্শন করে আবারও পরিক্রমা করতে করতে এগিয়ে যাব। আর আপনারা পরিক্রমা করতে করতে মিত্ররা রাধে রাধে বলাটা ভুলবেন না। রাধে রাধে মন থেকে রাধে রাধে বলতে বলতে এগিয়ে যাবেন পরিক্রমা পথে। তো আমরা জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হবে, তো আমরা এখানে সন্ধ্যা আরতি দর্শন করব। সঙ্গে থাকুন রাধে রাধে মিত্র ও ভক্ত।
তো মিত্র ভক্তরা আমরা গৌরনিতাই মন্দিরে দর্শন করে এলাম। আমরা আবারও পরিক্রমা করতে করতে এগিয়ে যাব শ্রী রাধারানী রাধাকুণ্ডের দিকে। তো আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছ আমরা কুণ্ডের খুব কাছে চলে এসেছি, শ্রী রাধারানী রাধাকুণ্ডের। তো আপনারা সঙ্গে থাকুন, আমি সন্ধ্যা আরতির সেই দুর্লভ দর্শনের জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। আপনারা সঙ্গে থাকুন মিত্ররা। রাধে রাধে। আর আমরা বজরংবলীরও দর্শন করে নিই তার সঙ্গে। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় বজরংবলী। তো চলুন আমরা এখন পরিক্রমার দিকে এগিয়ে যাচ্ছি। আর আজ সোমবার মিত্ররা, আজ কুণ্ডেশ্বর মহাদেবের আরতিও দর্শন করে নিই আপনাদেরকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো মিত্ররা আমরা সোমবারে দুর্লভ দর্শন করেছিলাম শ্রী কুণ্ডেশ্বর মহাদেবের। তো আমরা দর্শন করার পর আমরা কুণ্ডের দিকে এগিয়ে যাব। আপনারা সঙ্গে থাকুন। এই দেখতে পাচ্ছ আমরা শ্রী রাধারানী রাধা কুণ্ডের কাছে চলে এসেছি মিত্ররা। এই দুর্লভ দর্শন আপনারা করুন আর শ্রী রাধারানীর কাছে কৃপা লাভ করুন। তো আপনারা সঙ্গে থাকুন, আমি কুণ্ডের নিচে নেমে যাব আপনাদের সঙ্গে। একসাথে আমরা সব ভক্ত মিত্ররা মিলে এখন নিচে যাব। নিচে গিয়ে আমরা আরতি করব। দেখতে পাচ্ছ আমি এখন সেই দুর্লভ দর্শন শ্রী রাধা রানী রাধা কুণ্ডের। আপনারা মন ভরে করুন মিত্ররা। তো চলুন আমরা নিচে নেমে যাব। আপনারা সাথে থাকুন মিত্ররা। আর প্রতিদিন এইভাবে দুর্লভ দর্শন আপনারা করতে পারবেন শ্রী রাধারানীর কৃপায়, শ্রী রাধারানীর এই চ্যানেলে রাধে রাধে এলবিতে। তো আপনারা দর্শন করুন মন ভরে। দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছে কুণ্ডেও মহাদেব রয়েছে এখানে। তো আমি প্রণাম করে নেব শ্রী রাধারানী রাধা কুণ্ডের। তারপর আমি সেই অমৃত জল পান করে আমি আরতির ওখানে চলে যাব সব ভক্ত মিত্রদেরকে নিয়ে। আপনারা সঙ্গে থাকুন মিত্ররা। রাধে রাধে। দেখতে পাচ্ছি এখানে এক মাতাজি গীতা পাঠ করছে বসে বসে। রাধে 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 রাধে। প্রভু সমস্ত ভক্ত ও মিত্রদেরকে তুমি কৃপা করে সবাইকে ভালো সুস্থ রেখো। আর এইভাবে তাদের উপরে এমনভাবে কৃপা করো যা তারা এখানে এসে আমার মতন সমস্ত ভক্ত মিত্ররা এখানে আসে দণ্ডবত প্রণাম করে রাধারানীর নাম নিয়ে দুর্লভ সন্ধ্যা আরতির পরিক্রমা সব কিছু জানি। মিত্ররা এখন শঙ্করধ্বনি শুরু হয়ে যাবে আর আমরা সমস্ত ভক্ত মিত্ররা মিলে একসাথে আমরা সন্ধ্যা আরতির দুর্লভ দর্শন করব। আর আপনারা এইভাবে দর্শন করবেন প্রতিদিন, শ্রী রাধারানীর কৃপা লাভ করবেন। রাধে রাধে মিত্র। আর মন থেকে রাধে রাধে জপ করবেন। দেখতে পাচ্ছ শঙ্করধ্বনি শুরু হয়ে গেছে। তারপর শ্রী রাধারানীর রাধাকুণ্ডের এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন আপনারা সবাই মিলে করব। তো দেখতে পাচ্ছ মিত্ররা আরতি শুরু হয়ে গেছে। মিত্ররা দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা আরতি করছে। আর এই দেখুন শ্রী রাধারানী রাধা কুণ্ডের আরতি করা যে প্রদীপ, সেই প্রদীপ সমস্ত মায়েরা বাবাজিরা মিলে তারা সেই প্রদীপ জ্বালাচ্ছে। তো দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন। সত্যি মিত্ররা আপনারা কবে আসবেন আর কবে এসে নিজের হাত দিয়ে প্রদীপ জ্বালাবেন, আমিও সেই অপেক্ষায় থাকবো। শ্রী রাধারানীর কৃপায় আপনারা আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন। আর শ্রী রাধারানীর এই দুর্লভ দর্শন আপনারা নিজের চোখে এখানে এসে করবেন। আর যে যেখান থেকে এখন দর্শন করছেন দূর দূরান্ত থেকে, তো এখন শ্রী রাধারানীর কৃপায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ পরিক্রমা, সম্পূর্ণ সন্ধ্যা আরতি দর্শন করবেন, কৃপা লাভ করবেন। সেখান থেকে যারা আসতে পারেননি তারাও এইভাবে দর্শন করতে পারবেন। আর আপনাদের যত পরিবারের সদস্য রয়েছে ছোট বড় সবাইকে মিলে এই দুর্লভ দর্শন একসাথে করে শ্রী রাধারানীর নাম নেবেন, দেখবেন সত্যি কৃপা লাভ হবে। মিত্ররা একটা কথা সত্যি, যখন মানুষের অনেক জীবনে দুঃখ কষ্ট থাকে তখনই কিন্তু ভগবানের ডাক আসে আর ভগবানের নাম মুখে আসে। কিন্তু যখনই মানুষের একটু ভালো অবস্থা বা কিছু হয়ে যায় তখন কিন্তু মানুষ শ্রী ভগবানের নাম ভুলে যায়। তাই আমরা সব সময় শ্রী রাধারানীর রাধা। তো মিত্ররা আমরা চেষ্টা করব, আমরা যার কৃপায় এই দুনিয়ায় এসেছি মিত্ররা, তা আমরা তার নাম নিতে আমাদের কোথায় অসুবিধা। তা আমরা মন ভরে শ্রী রাধারানী রাধা কৃষ্ণের নাম নিতে থাকব। ভালো সময় খারাপ সময় মিত্ররা জীবনে আসতে থাকবে সব কর্মের ফল। তো আমরা
মন থেকে শ্রী রাধারানী রাধাকৃষ্ণের নাম নিতে থাকবো। এই দুর্লভ দর্শন করুন। রাধে রাধে মিত্র, দেখতে পাচ্ছ অনেক ভক্তরা আসছে, আপনারা দর্শন করুন মিত্ররা। একসাথে মিলে সমস্ত ভক্ত গুরুজন আমরা সবাই মিলে চলুন সন্ধ্যা আরতির এই দুর্লভ দর্শন করি। রাধে রাধে মিত্র, এই দেখতে পাচ্ছ এখানে 3 জন বাবাজি একসাথে তারা এই প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করছে। আমরা এখানেও দর্শন করে নিলাম, কারণ আমি ও পাশ থেকে দর্শন করে প্রতিদিন বলি ওই বাবার এখানে থাকি, তো আজ আমি এই পাশে চলে এসে আপনাদের এখান থেকেও দর্শন করাচ্ছি। তো সমস্ত ভক্তরা দর্শন করুন আর শ্রী রাধারানীর কৃপা লাভ করুন, আর মন থেকে বলুন রাধে রাধে রাধে। এই কথাটা আপনাদেরকে বলতো, আমারও নাম নেওয়া যাচ্ছে মিত্ররা, রাধে রাধে, বারবার এই কথাটা বলি। তো সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন মিত্ররা কি দুর্লভ, সত্যি আপনারা কখন আসবেন, কবে আসবেন শ্রী রাধারানীর কৃপায়। তো আপনারা মন থেকে এই প্রতিদিন আপনাদের জন্য শ্রী রাধারানীর কৃপায় প্রতিদিন আমি এই দুর্লভ দর্শন করাই। প্রতিদিন আপনারা পরিক্রমা, প্রতিদিন আপনারা এই রাধারানীর রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করবেন, রাধারানীর নাম নেবেন, সত্যি আপনারা এখানে পৌঁছাবেন। আমিও এক সময় এরকমই ছিলাম, আমি অনেক দিন থেকে আশায় ছিলাম কবে আমি বৃন্দাবন শ্রী রাধারানীর রাধাকুণ্ডে যাব। রাধারানীর নাম নিতে নিতে একদিন আমাকে এখানে পৌঁছে দিয়েছে। আমি অনেক অনেক ধন্য শ্রী রাধারানীর কাছে যে তার কৃপায় আমাকে এখানে পাঠিয়েছে, আর তার কৃপায় আমি শত শত হাজার হাজার ভক্তদেরকে এই দুর্লভ দর্শন করাতে পারছি। সত্যি মিত্ররা খুব আনন্দ হয়। তো আপনারা দর্শন করুন। দেখতে পাচ্ছেন মিত্ররা, এটা সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার মতো আজ। তো আপনারা সন্ধ্যা আরতি সম্পূর্ণ করুন, তারপরে আবারও আপনারা সঙ্গে থাকবেন, আমি পরিক্রমা দর্শন করাবো। পরিক্রমা দর্শনে আপনাদেরকে, তো মিত্ররা দেখতে পাচ্ছ আমি এই কোণার থেকে দর্শন করাচ্ছি, সঙ্গমের দর্শন হচ্ছে এখান থেকে, আর আমি ওখানে ছিলাম। আমি আপনাদেরকে জুম করে দেখাই, এখানে আরতি হচ্ছিল। তো আমি এখন আরতি সম্পূর্ণ হচ্ছে এখান থেকে চলে এসে আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি পুরোটা শ্রী রাধারানীর রাধাকুণ্ডের। আর ওই দেখতে পাচ্ছ এটা মেন গেট, এই মেন গেটে অনেক ভক্তরা নামছে, কেন গিরিরাজ পরিক্রমার মধ্যে রাধারানীর রাধাকুণ্ডের পরিক্রমা পড়ে, যারা পরিক্রমা করতে করতে রাধারানীর রাধাকুণ্ডের দর্শন করে যায়। তো আমরা সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে আমরা এখন পরিক্রমা পথে এগিয়ে যাব। সঙ্গে থাকুন মিত্ররা। দেখতে পাচ্ছ আমরা ভক্তদের সাথে এগিয়ে যাচ্ছি। এইভাবে প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন। আর এখানে দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ হচ্ছে, সব মায়েরা আর ভক্তরা প্রসাদ নিচ্ছে। তো চলুন আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ মিত্ররা, তো আমরা এখন গোপীনাথ মন্দিরে দর্শন করব। গোপীনাথ মন্দিরে আমরা চলে এসেছি মিত্ররা। এই দেখুন আমাদের গোপীনাথ, গোপী রাধারানীর দর্শন করুন। দেখতে পাচ্ছ কি সুন্দর সিঙ্গার করেছে। আজও প্রতিদিন এই দুর্লভ সিঙ্গার হয়, তার থেকে বেশি আমি খুশি হব। তো আমরা যতটা পারি রাধারানীর দর্শন করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। তো চলুন আমরা অবশ্যই কখন আবার জানাবেন, করতে করতে এগিয়ে যাবো। এখন গোবিন্দ মন্দিরে দর্শন প্রতিদিন অল্প অল্প করে শোনাবো। চলুন, যেখানে পারবার পাঠটা শোনাতে গেলে মিত্ররা ভিডিওটা আরো অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আপনারা কমেন্ট করে জানাবেন। সবসময় পরিক্রমা হচ্ছে, দণ্ডপথ পরিক্রমা হচ্ছে, হতে থাকে রাত দিন, চেষ্টা করব শ্রী রাধারানীর কৃপায় গোবিন্দ মন্দিরে দর্শন করুন। আমরা পরিক্রমা করতে করতে গোবিন্দ মন্দিরে দুর্লভ দর্শন করতে চলে এসেছি মিত্ররা। দেখতে পাচ্ছ, জয় রাধা গোবিন্দর জয়। আর এখানে এক বাবাজি এখানে প্রতিদিন কীর্তন করে, কি সুন্দর তার গলা, কি দুর্লভ। তো আপনারা দর্শন করুন। তো রাধে রাধে মিত্র, আমি গোবিন্দ মন্দিরের দর্শন করে নিলাম সমস্ত ভক্তদেরকে। তো আমরা এখন আবার গোবিন্দ মন্দিরের বাইরের দিকে চলে যাব, পরিক্রমা করতে করতে এগিয়ে যাব। তো আপনারা এইভাবে প্রতিদিন এই দুর্লভ দর্শন করুন। আর এই বাবাজিকে কালকে দেখিয়েছিলাম, কি দুর্লভ দর্শন তার, এত বয়স হয়ে গেছে, তিনি লাঠির ভার ইয়ে করে করে সে যাচ্ছে মন্দিরে দর্শন করতে। তো আমরা জগন্নাথ মন্দিরে চলে এলাম। দেখতে পাচ্ছ মিত্র, এই জগন্নাথ মন্দিরে দর্শন করুন। রাধে রাধে। তো এইভাবে প্রতিদিন আপনারা এই দুর্লভ দর্শন করবেন, শ্রী রাধারানীর কৃপা লাভ করবেন, আর পরিক্রমা সম্পূর্ণ করবেন। মন থেকে বলবেন রাধে রাধে মিত্র, রাধে রাধে। দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তদের।